আগে ছিল হচ্ছে 144টি ওয়ার্ড, এখন হয়েছে 209টি। তো আমি 144টি ওয়ার্ডের হিসেবে যদি কথা বলি, বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150-র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কম করে। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করে পার্টি যে মেয়র প্রজেকশন করে করবে, বা এরকমও হতে পারে যেরকম আমরা বিধানসভা নির্বাচন লড়লাম, যে আমরা নির্বাচন করে নিলাম, করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কাকে তারা মেয়র বানাতে চান, সেটাও হতে পারে। তো দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এ তো কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা। এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃত গৌরব, সেই হৃত গৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। আপনি নিশ্চয়ই বিধানসভা নির্বাচনে আমাদের ক্যাম্পেইনের মডিউল দেখেছেন। আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর যারা আছেন, বেশিরভাগই তৃণমূল কাউন্সিলর, 134খানা সিট তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা চার্জশিট করি। তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি কি প্রতিশ্রুতি রাখেননি, মানুষকে মিথ্যে কথা বলেছেন। আমরা আর একটা চেষ্টা করছি যে কাউন্সিলরের কার কার আঙুল ফুলে কলা গাছ তো সবার হয়েছে, কার কার সিঙ্গাপুরি কলা গাছ হয়েছে, তারা কি বলে, সবটাই আমরা বের করার চেষ্টা করছি। আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব, সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে, এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এবং অবশ্যই তার সাথে বিজেপির প্রার্থী, বিজেপির সাথে সম্পর্কিত বহুদিনের সম্পর্ক, তাদের সেক্ষেত্রেও ওয়েটেজ দেওয়া হবে। আগামী দিনে পার্টি ঠিক করবে, নট ইয়েট ফুললি ডিসাইডেড। আমি যদি বলি স্পেসিফিক্যালি, আমরা একটা এসওপি তৈরি করে আমরা সেই অনুসারে করবো। দেখুন, প্রার্থী পার্টি করবে, আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির নিচ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে, সে আফসোস করবে, কাঁদবে তখন। দেখুন, আমাদের রাজ্য সভাপতি তো আগেই বলেছেন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিং এর বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি।